গ্রামার না জেনেও এভাবে ইংরেজি বলা শুরু করুন। ওয়েলকাম ফ্রেন্ডস, ঘরে বসে স্পোকেন ইংলিশের আজ দ্বিতীয় ক্লাস। টুকটাক ইংলিশ। এইটি একটি ম্যাজিক ছক। এই ছকের প্রতিটি পার্ট থেকে একটি করে নিয়ে পরপর 1 2 3 আকারে সাজালেই তৈরি হয়ে যাবে ইংরেজি বাক্য। এর জন্য গ্রামারের কোনো জ্ঞান না থাকলেও চলবে। আসুন জেনে নিই এই ম্যাজিক ছক থেকে কিভাবে শত শত ইংরেজি বাক্য নিজেই তৈরি করতে পারবেন। প্রথমে আই অ্যাম টু গো। অ্যাম টু ইজ টু আর টু থাকলে তার বাংলা মানে হয়, ইচ্ছা না থাকলেও যে কাজটি করতে হয়। আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়। এসব বাক্যের বাংলা অনুবাদ করতে গেলে 1 3 2 অনুসারে সাজাতে হবে। পরেরটি আই অ্যাম টু ডু, আমাকে করতে হয়। আই অ্যাম টু প্লে, আমাকে খেলতে হয়। আই অ্যাম টু ইট, আমাকে খেতে হয়। আই অ্যাম টু রিড, আমাকে পড়তে হয়। আই অ্যাম টু রাইট, আমাকে লিখতে হয়। আই ওয়াজ টু থাকলে আমাকে করতে হতো। আই ওয়াজ টু গো, আমাকে যেতে হতো। আই ওয়াজ টু ডু, আমাকে করতে হতো। আই ওয়াজ টু প্লে, আমাকে খেলতে হতো। আই ওয়াজ টু ইট, আমাকে খেতে হতো। আই ওয়াজ টু রিড, আমাকে পড়তে হতো। আই ওয়াজ টু রাইট, আমাকে লিখতে হতো। আই হ্যাভ টু থাকলে কোনো কাজ বাধ্যতামূলক এবং ভবিষ্যতে করতে হবে বোঝাতে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে। আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে। আর হ্যাড টু থাকলে যে কাজটি করতে বাধ্য হয়েছিলাম। আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল। আই হ্যাড টু ডু, আমাকে করতে হয়েছিল। আই হ্যাড টু প্লে, আমাকে খেলতে হয়েছিল। আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। আই হ্যাড টু রিড, আমাকে পড়তে হয়েছিল। আই হ্যাড টু রাইট, আমাকে লিখতে হয়েছিল। আই উইশ টু মানে আমি ইচ্ছুক। আই উইশ টু গো, আমি যেতে ইচ্ছুক। আই উইশ টু ডু, আমি করতে ইচ্ছুক। আই উইশ টু প্লে, আমি খেলতে ইচ্ছুক। আই উইশ টু ইট, আমি খেতে ইচ্ছুক। আই উইশ টু রিড, আমি পড়তে ইচ্ছুক। আই উইশ টু রাইট, আমি লিখতে ইচ্ছুক। আই ওয়ান্ট মানে আমি চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। আই লাইক, আমি পছন্দ করি। আই লাইক টু গো, আমি যেতে পছন্দ করি। আই লাইক টু ডু, আমি করতে পছন্দ করি। আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি। আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি। আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি। আই লাইক টু রাইট, আমি লিখতে পছন্দ করি। আই লাভ, পছন্দটা বেশি মাত্রায় হলে আই লাভ মানে আমি ভালোবাসি। আই লাভ টু গো, আমি যেতে ভালোবাসি। আই লাভ টু ডু, আমি করতে ভালোবাসি। আই লাভ টু প্লে, আমি খেলতে ভালোবাসি। আই লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি। আই লাভ টু রিড, আমি পড়তে ভালোবাসি। আই লাভ টু রাইট, আমি লিখতে ভালোবাসি। আই এর পরিবর্তে উই বা আমরা বসিয়ে উই আর টু গো, আমাদের যেতে হয়। উই ওয়্যার টু ডু, আমাদের করতে হয়। উই হ্যাভ টু প্লে, আমাদের খেলতে হবে। উই উইশ টু ইট, আমরা খেতে ইচ্ছুক। উই ওয়ান্ট টু রিড, আমরা পড়তে চাই। একই রকম ভাবে ইউ বসিয়ে ইউ আর টু গো, তোমাকে যেতে হয় বা তোমাদেরকে যেতে হয়। ইউ উইশ টু ইট, তুমি খেতে চাও। ইউ ওয়ান্ট টু রিড, তুমি পড়তে চাও। হি সি অথবা কোনো নাম থাকলে যেহেতু সেটি থার্ড পারসন সেই অনুযায়ী বি ভার্ব বা হ্যাজ হ্যাভ হবে। যেমন হি ইজ টু গো, তাকে যেতে হয়। হি হ্যাড টু প্লে, তাকে খেলতে হয়েছিল। সি ওয়ান্টস টু রিড, সে পড়তে চায়। দে আর টু গো, তাদের যেতে হয়। দে হ্যাভ টু ডু, তাদের করতে হবে। দে উইশ টু প্লে, তারা খেলতে ইচ্ছুক। দে ওয়ান্ট টু রিড, তারা পড়তে চায়। এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।